সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, শুভেচ্ছা নেবেন। আশা করছি ভালো আছেন এবং পড়াশোনা ভালো চলছে। সফল যারা কেমন তারা ৯৯তম পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব বাংলা সাহিত্যের একজন উজ্জ্বল নক্ষত্র নিয়ে। সুতরাং আপনাদের সাথে এই কণ্ঠে আছি মোহাম্মদ জিয়াউল ইসলাম। বাংলা সাহিত্যের এই দিকপাল একাধারে বাংলাদেশী প্রখ্যাত লেখক, ঔপন্যাসিক, কবি, চিন্তাবিদ ও গণবুদ্ধিজীবী। এই উজ্জ্বল নক্ষত্রের নাম আহমেদ ছফা, যিনি ৩০ জুন ১৯৪৩ সালে গাছবাড়িয়া চন্দনাইশ চট্টগ্রামে জন্মগ্রহণ করেন। বাংলা সাহিত্যের সকল ক্ষেত্রে তার বিচরণ রয়েছে। ছোট গল্প, উপন্যাস, কাব্যগ্রন্থ, এমনকি অনুবাদ সাহিত্যেও তার বিচরণ রয়েছে। জাতীয় অধ্যাপক আব্দুর রাজ্জাক ও সলিমুল্লাহ খান সহ অনেকের মতে মীর মোশাররফ হোসেন ও কাজী নজরুল ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ সবচেয়ে গুরুত্বপূর্ণ বাঙালি মুসলিম লেখক হলেন আহমদ ছফা। সুতরাং এই উজ্জ্বল নক্ষত্রকে নিয়ে বিসিএস সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রচুর প্রশ্ন এসে থাকে। ২ থেকে ৩টি করে প্রশ্ন বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় এসে থাকে এবং শিক্ষার্থীদের তৃষ্ণা মেটানোর জন্য এইরকম উজ্জ্বল নক্ষত্রকে নিয়ে আজকে আমাদের মূল আলোচনা। বিপ্লবী কর্মকাণ্ডে অনুপ্রাণিত হয়ে তারা কয়েকজন বন্ধু মিলে চট্টগ্রাম দোহাজারী রেল লাইন উপড়ে ফেলেন। ৭ই মার্চ স্বাধীন বাংলাদেশের প্রথম পত্রিকা হিসেবে প্রতিরোধ প্রকাশ করেন আহমদ ছফা। মুক্তিযুদ্ধ চলাকালীন এপ্রিল মাসে কলকাতা চলে যান। মুক্তিযুদ্ধের সমর্থনে সেখান থেকে দাবানল নামের পত্রিকা সম্পাদনা করেন। হুমায়ুন আহমেদ, ফরহাদ মজহার, মোহাম্মদ জাফর ইকবাল, তারেক মাসুদ এবং সলিমুল্লাহ খান প্রমুখ সাহিত্যিকরা আহমেদ ছফা দ্বারা প্রভাবিত। আহমেদ ছফা স্বাধীন বাংলাদেশের সর্বোত্তম ও সর্বশ্রেষ্ঠ বুদ্ধিজীবী বলে বিবেচিত। বাংলা সাহিত্যের এই দিকপাল গণবুদ্ধিজীবী হিসেবে, বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ বুদ্ধিজীবী হিসেবে আজও বিবেচিত হচ্ছেন। তার উল্লেখযোগ্য রচনাবলীর মধ্যে রয়েছে বুদ্ধিবৃত্তির নতুন বিন্যাস, বাঙালি মুসলমানের মন। আহমেদ ছফা ১৯৭৫ সালে রচনা করেন ওঙ্কার। ৬৯-এর গণ অভ্যুত্থানের প্রেক্ষাপটে রচিত ওঙ্কার চিলেকোঠার সিপাহী গ্রন্থের রচয়িতা আখতারুজ্জামান ইলিয়াস লিখেছেন, ওঙ্কারে ছফার কোনো চরিত্রই শুধু একটি ব্যক্তি নয়, বহুকালের বহু মানুষের বহন করার শক্তি দিয়েই তিনি তাদের সৃষ্টি করেছেন। একটি জনগোষ্ঠী থেকে পরিপূর্ণ একটি জাতিতে পরিণত হওয়ার সংকল্প ঘোষিত হয়েছে ওঙ্কারে। আবুল ফজলের মতে ছফার ওঙ্কার বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের সর্বোত্তম সাহিত্যিক বহিঃপ্রকাশ। আহমেদ ছফা আরও রচনা করেছেন একজন আলী কেনানের উত্থান পতন। ১৯৮৮ সালের এই গ্রন্থে পাকিস্তানের সামরিক শাসক আইয়ুব খান থেকে শুরু বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাসনামল পর্যন্ত রাজনৈতিক উত্থান পতন আলী কেনানের উত্থান পতনের সমান্তরালে প্রতিবিম্বিত হয়েছে। এই গ্রন্থ সম্পর্কে সলিমুল্লাহ খান বলেছেন, আলী কেনানকে শেখ মুজিবুর রহমানের রূপক মনে করা যেতেই পারে। আহমেদ ছফা রচনা করেছেন গাবি বৃত্তান্ত। গাবি বৃত্তান্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রাজনীতির পরিপ্রেক্ষিতে রচিত। তিনি রচনা করেছেন অর্ধেক নারী অর্ধেক ঈশ্বরী। সারাটা জীবন অকৃতদার ছিলেন, তবে শামীম শিকদারের সাথে তার প্রেমের সম্পর্ক ছিল। ব্যক্তিগত প্রেম এই গ্রন্থের উপজীব্য ছিল। লিখেছেন যদ্যপি আমার গুরু, জাতীয় অধ্যাপক আব্দুর রাজ্জাককে নিয়ে লেখা।
তার অন্যতম গ্রন্থ পুষ্প বৃক্ষ এবং বিহঙ্গ পুরাণ। 1996 সালে রচিত এটি একটি আত্মজীবনীমূলক উপন্যাস। জাপানি ভাষায় অনুবাদ প্রকাশ পায়। সুশীল সমাজের ব্যবচ্ছেদ হয়েছে এখানে। তিনি জার্মান সাহিত্যিক গেটের ফাউস্ট অনুবাদ করেছেন জার্মান সাহিত্যিক গেটের ফাউস্ট। বাংলা সাহিত্যের এই দিকপাল 28 জুলাই 2001 সালে ঢাকায় মৃত্যুবরণ করেন। মিরপুর বুদ্ধিজীবী গোরস্থানের পাশে তার কবর রয়েছে। ওপারে ভালো থাকুন বাংলা সাহিত্যের উজ্জ্বল নক্ষত্র।